দিস বিগিন অফ এ ওয়ার? 7 মে ভোর 3টা থেকে 5টা পর্যন্ত ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই হামলা ছিল পাহেলগামে 26 জন ভারতীয় নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়া। তারা আরও জানায় এই হামলাগুলো শুধু জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 70 জন জঙ্গি নিহত হয়েছে ও 60 জন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই হামলাকে অঘোষিত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে এবং ঘোষণা দিয়েছে যে তারা এই হামলার প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালাবে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা ভারতের 5টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। এছাড়া পাকিস্তানের দাবি ভারতীয় বিমান হামলায় অন্তত 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ও 35 জন আহত হয়েছে। এইদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা কোনো পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায়নি। তারা যে 9টি স্থানে হামলা চালিয়েছে তার সবগুলোই বিভিন্ন জঙ্গি ঘাঁটি ছিল। তাদের দাবি অনুযায়ী তারা যে ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তা হলো পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের একটি জঙ্গি আস্তানায় ও কোটলির একটি স্থানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের অভিযোগে চালানো হয়েছে। তাছাড়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদক্ষেতে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং বাহওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। অন্যদিকে পাকিস্তান বলছে ভারত পাকিস্তানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে মুজাফফরাবাদে ও বাহওয়ালপুরে 2টি মসজিদে হামলা চালিয়েছে ভারত। ভারতের এইসব হামলায় নারী শিশুও নিহত হয়েছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে পাকিস্তান এই হামলার প্রেক্ষিতে ভয়ঙ্কর রকম প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের হামলার পর জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে ও নিন্দা জানিয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে আরেকটি যুদ্ধ সূচনা হয়ে গেল এবং যদি এই যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয় তাহলে এর প্রভাব বাংলাদেশে এসেও পড়বে। আপনার কাছে কি মনে হয়, ভারত পাকিস্তান কি সত্যি সত্যি আবারও ভয়াবহ যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে?